এই মাহমুদুর রহমান হইতেছেন বিপ্লবের প্রকৃত নায়ক। শহীদদের ছাড়া মাহমুদুর রহমান যে ধরনের ত্যাগ স্বীকার করছেন তা আর কেউ করে নাই, আপনারাও করেন নাই। উনি জেলে পড়ছেন বছরের পর বছর, ওনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, ওনাকে আদালতের বারান্দায় রক্তাক্ত করা হয়েছে, উনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। উনি দেশে ফিরছিলেন কেন? দেশে ফিরছিলেন মৃত্যু পথযাত্রী উনার মাকে দেখার জন্য, আর কোনো কারণ ছিল না। এই মাহমুদুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব যিনি হাসিনার শাসনের শুরুতেই ফ্যাসিবাদের উত্থানকে সঠিকভাবে চিহ্নিত করতে পারছিলেন, যিনি একাই প্রতিবাদের মশাল জ্বালায় রাখছিলেন। নির্বাসনে ছিলাম, আমার পক্ষে আসা সম্ভব হয়নি। তো আমার যে বেদনা, আমার যে যাতনা ভিতরে, যে আমি আমার নিজের দেশে আসতে পারছি না। আমার মায়ের বয়স 87 বছর, আমার মা অসুস্থ হলে তার পাশে আমি আসতে পারছি না। আমার মনে হচ্ছে আল্লাহ না করুক তিনি যদি আল্লাহর কাছে ফিরে যান তাহলে তার শেষ সময় তার পাশে থাকতে পারবো না। এই যে এক ধরনের অসহায় কষ্ট, অব্যক্ত বেদনা, এটা নিয়েই এই বইটা আমি রচনা করেছি, হাসিনার ফ্যাসিবাদ। এবং এই জন্যই আমি নির্বাসন থেকে দেখা এই শব্দটা, এই বাক্যটা ব্যবহার করেছি। আমি পাঠকদের বলবো যে আপনারা অন্তত পড়ে দেখুন বইটা কেমন লাগে, এবং আমি মনে করি যে আপনারা হতাশ হবেন।